বিয়েবাড়ি স্টাইলে শাহী জর্দা পোলাও। অনেকেই আছে এই জর্দা পোলাওটা রান্না করতে পারে না, হয়তো বা চাল নরম হয়ে যায়, নয়তো অনেকটাই শক্ত থেকে যায়। তো আজকে আমি একদম পারফেক্ট ভাবে আপনারা কিভাবে জর্দা পোলাওটা রান্না করবেন খুব সহজেই শিখিয়ে দিব। আর রান্না করার পরেও খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে জর্দা পোলাওটা, আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমি পোলাওর চাল নিয়েছি, আজকে পোলাওর চাল দিয়ে জর্দা পোলাওটা রান্না করব। এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণের চাল নিয়েছি। এই চালকে ভালোভাবে সুন্দর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। তো চালগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে চালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো 80 ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে। তো যারা বুঝতে পারেন না যে 80 ভাগ কিভাবে সেদ্ধ হবে, তো এই তো চালগুলো আমি উঠিয়ে দেখাচ্ছি যে ভিতরে একটা শ্বাসের মতো থাকবে, তখনই বুঝতে হবে যে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চালগুলোকে নামিয়ে ফেলবো। পানি ঝরিয়ে একটা বড় একটা ছাঁকনিতে আমি ছড়িয়ে রাখবো, যাতে করে চালগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের পানি, সাথে দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণের। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এখানে 2টা তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি, 2টা লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি দিয়েছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণের জর্দা রং আমি দিয়েছি। তো এখন একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা পোলাওর চালগুলো দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব, যাতে করে কালারটা খুব সুন্দরভাবে চালের সাথে মিশে যায়। তো এখন এখানে আমি দিয়ে দিব ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে এই জর্দা পোলাওটা রান্না করলে একটা শাহি শাহি ভাব আসে। তো এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ঘি দিয়েছি, সাথে সামান্য পরিমাণের লবণ। এর সাথে এখানে আমি একটা মালটার পুরোটা রসই আমি দিয়েছি। তো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব কিশমিশ। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিশমিশ, বাদাম দিতে পারেন, আর যে কোনো বাদামই এখানে দিতে পারবেন। তো এখানে আমি কাজু আর কাঠবাদাম দিয়েছি, একটু কুচি করে কেটে দিয়েছি। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। সাথে এখানে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। তো জর্দা পোলাওতে মোরব্বাটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়ে থাকে। তো আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে মিশিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো রেডি হয়ে গেল বিয়েবাড়ির শাহী জর্দা পোলাও। আমি তো খুব সহজেই রান্না করে থাকি, আর যখন রান্না করি একটু বেশি করে রান্না করি, যাতে করে পরে ফ্রিজ থেকে বের করে খেতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে। তো বাসায় আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।